শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়েছে। রাত 10টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বিকেলে শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, চেয়ারে বসাকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়, আহত হয় বেশ কয়েকজন। এতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম আহত হন। চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত রেজাউল ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ক প্রভাষক ছিলেন। ঘটনায় হামলার জন্য একে অপরকে দায়ী করছে জামায়াত ও বিএনপি। শেরপুর শহরে বিক্ষোভ করেছে জামায়াত। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 15 জন। স্থানীয়রা জানান, উভয় পক্ষই আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারা বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এ সময় দীর্ঘ বক্তব্যে বাধা দেওয়ার কারণে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।